সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে ঠিক করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। মাত্র 12 লক্ষ টাকার চুক্তিতে 30 বছর আগে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে এভাবেই নিজ বন্ধু সালমান শাহকে হত্যা করে সামিরা ও ডন। সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। আল্লাহ আছেন, আজকে প্রমাণ হয়েছে আল্লাহ আছেন, আল্লাহ মহান, সত্যের জয় হয়, সত্য কোনোদিন চাপা দেওয়া যায় না। এই ডনকে অনেক আগে গ্রেফতার করার কথা ছিল। চিত্রনায়ক সালমান শাহকে হত্যায় খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করেছিলেন সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাই। আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ 30 বছর পর আজ সেই কালপ্রিটদের ওপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর কড়া ডিম থেরাপিতে বেইমান ডন একে একে উগরে দিচ্ছে সেই কাল রাতের সব ভয়ঙ্কর সত্যি। দর্শক, মাত্র 12 লক্ষ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা করা হয়েছে। এই ভিডিও সামনে আসার পর তুলপা সৃষ্টি হয়েছে কিভাবে তাকে হত্যা করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে। দর্শক, কারা কারা জড়িত এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসে কি বলেছেন সালমান শাহর মা, এইমাত্র পাওয়া সেই ব্রেকিং নিউজটি আপনারা জানতে পারবেন। নাটিনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে ঠিক করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। মাত্র 12 লক্ষ টাকার চুক্তিতে 30 বছর আগে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে এভাবেই নিজ বন্ধু সালমান শাহকে হত্যা করে সামিরা ও ডন। হ্যাপি ওয়ার্স ওমরা পালনের নাটক করেও শেষ রক্ষা হলো না ডনের। ঢালিউডের অমরনাথ সালমান শাহ মামলার তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। সিআইডির প্রাথমিক তদন্ত এবং মামলার নথি সূত্রে জানা গিয়েছে মাত্র 12 লক্ষ টাকার বিনিময়ে চিত্রনায়ক সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক এবং মামলার অন্য আসামি রিজভি আহমেদের যোগসাজশে অভিনেতা আশরাফুল হক ডনকে এই চুক্তিতে রাজি করানো হয় বলে আদালতে তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। অভিযোগ উঠেছে মোট 11 জনে মিলে 6 সেপ্টেম্বর রাতে সালমানের স্কাটনের বাসায় রাত আনুমানিক 2:15 দিকে এই হত্যাকাণ্ড ঘটায় ডন। সূত্র জানায় সামিরা আগে থেকেই পরিকল্পিতভাবে হত্যার ম্যাপ ও ডিজাইন করে রাখেন এবং ডন সহ আজিজ মোহাম্মদ ভাইকে রাত 1টার দিকে সালমানের বাসায় প্রবেশ করিয়ে নেন সামিরা। এই সময় সালমান শাহের রুমে গিয়ে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন ডন ও আজিজ মোহাম্মদ ভাই। এমন একটি অবস্থায় সালমান বেহুশ হয়ে পড়লে সালমানের শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলে আজিজ মোহাম্মদ ভাই। একটি সময় সালমানের নিঃশ্বাস থেমে যাওয়ার পথে তারা তাড়াহুড়ো করে সেই রুম থেকে সালমানকে রশি দিয়ে তার রুমের ফ্যানের সঙ্গে বেঁধে সেখান থেকে পালিয়ে যান সামিরা ডন সহ মোট আরও 11 জন। মামলায় এসব আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা থাকলেও ডন বিদেশে গিয়ে পালিয়ে বাঁচার শেষ ছক কষেছিলেন। ওমরা পালনের অজুহাতে দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন ডন। তবে সিআইডির বিশেষ টিম আগে থেকে বিমানবন্দর ইমিগ্রেশনকে সতর্ক করে রেখেছিল। রবিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে শনাক্ত ও আটক করা হয়। আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ 30 বছর পর আজ সেই কালপ্রিটদের ওপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর কড়া ডিম থেরাপিতে বেইমান ডন একে একে উগরে দিচ্ছে সেই কাল রাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ, রিমান্ডে ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতেই এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহর স্ত্রী সামিরা। পাপ যে বাপকেও ছাড়ে না, এবার তা হাড়ে হাড়ে টের পাবে এই কালপ্রিট। দুনিয়াতেই এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সামিরার জন্য, যা দেখলে শিউরে উঠবে সবাই। আল্লাহর গজব থেকে এবার কোনোভাবেই রেহাই পাবে না সে। আশরাফুল হক ডন এক সময়কার রূপালী পর্দার নাম করা ভিলেন। বাস্তবের জীবনেও সে যে এত বড় এক পিচাস তা কে জানতো। দীর্ঘদিন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার পর এই চতুর খেলোয়াড় ফোন দিয়ে এটেছিল দেশ ছেড়ে পালানোর। ওমরা পালনের নাম ভাঙিয়ে পবিত্র ভূমির কথা বলে সৌদি আরবে যাওয়ার বিরাট এক ফাঁদ তৈরি করেছিল সে। ভেবেছিল এমন ভেলকিবাজি করে পার পেয়ে যাবে, কিন্তু পাপের ভারে যখন পাল্লা ভারী হয়ে যায় তখন ঠিকই ধরা পড়তে হয়। ঢাকা এয়ারপোর্টে দেশ ছাড়ার জন্য
জন্য যখন সে ইমিগ্রেশনের সামনে দাঁড়ায় ঠিক তখনই ঘটে যায় বড় এক নাটক। তার পাসপোর্টের তথ্যে বিপদের সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে দায়িত্বরত স্পেশাল অফিসাররা। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় সিআইডির একটি বিশেষ টিম। চোখের পলকে পুরো এলাকার পরিবেশ থমথমে হয়ে যায় এবং পাকড়াও করা হয় এই কালসাপকে। তবে আসল চমক হলো ডনের এই পালানোর গোপন খবরটি কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি, আর অতি কাছের কোনো এক আপনজনই পুলিশকে এই খবর দিয়ে দেয়। বাতাসে এমন কথাও ভাসছে যে এই ঘটনার পেছনে অভিনেতা ডিপজলেরও কোনো না কোনো ভূমিকা থাকতে পারে। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটছে এখন জেলের ভেতর। সেখানে রিমান্ডে কড়া ডিম থেরাপি পড়তেই ডনের চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছে বলে শোনা গেছে। এমনকি নিজের চামড়া বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরার সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। ডনের এই কবুলনামা থেকে যে গা শিউরে ওঠা সত্যি সামনে এসেছে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 96 সালের 6 সেপ্টেম্বরের সেই কাল রাতে। সে সময় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন সালমান শাহ। কোটি তরুণীদের স্বপ্নের রাজপুত্র তিনি। কিন্তু ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখনই জনপ্রিয় তারকার নিথর দেহ পাওয়া যায় তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে নিজের ইচ্ছায় পৃথিবী ছাড়ার একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দেশের কোটি কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন ছিল, এটি কি সত্যি স্বেচ্ছায় বিদায় নাকি ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল এক নির্মম নীল নকশা? তবে হঠাৎ করেই 20 বছরেরও বেশি সময় ধরে ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানার একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার মানানো এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর আগেও অর্থাৎ সবচেয়ে বড় বোমা ফাটে 97 সালের জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রিজবি পুলিশের খাঁচায় বন্দী হয়। আদালতে 164 ধারায় দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রিজবির সেই কথা অনুযায়ী স্বপ্নের নায়ককে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টারমাইন্ড ছিল খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল একেবারে পরিষ্কার, কাজের আগে অগ্রিম হিসেবে দেয়া হবে 6 লাখ টাকা, আর সালমান শাহের নিথর দেহ সিলিং ফ্যানে ঝোলানোর পর দেয়া হবে বাকি 6 লাখ টাকা। রিজবির বয়ান থেকে আরও জানা যায় সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিল 4 নম্বর আসামি ডন ডেভিড, ফারুক জাবেদ সহ একদল ভাড়াটে অপরাধী। টাকার লোভে অন্ধ হয়ে এই মির্জাফরের দল শয়তানের চুক্তিতে হাত মিলিয়েছিল। রুবি সুলতানার ভিডিওতেও এই একই কথার মিল পাওয়া যায়। তার মতে এই নরপিচাসের দল সালমানের ফ্ল্যাটে ঢোকার আগে নাকি ওই রুবির ফ্ল্যাটেই বসে সব গোপন ছক কষেছিল। আর সেই ভয়ঙ্কর ছক কষার পরই নেমে আসে সেই কাল রাত। তবে সবার মনে যুগ যুগ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার জন্য কি করেছিলেন সালমান শাহ? এত শক্তিশালী একজন মানুষ কেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করতে পারলেন না? তবে চরম সত্যটা শুনলে আজ যে কারো বুকের ভেতরটা কেঁপে উঠবে। আসল ঘটনা হলো বাঁচার জন্য তাকে কোনো সুযোগই দেয়া হয়নি। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন একদম শান্ত ও অচেতন অবস্থায় ঘুমাচ্ছিলেন সালমান। এই তারকা ঘুণাক্ষরেও টের পাননি তার সবচেয়ে কাছের মানুষরাই তাকে চিরতরে শেষ করে দেওয়ার ফাঁদ পেতে রেখেছে। আর কি সুযোগ বুঝে মুহূর্তেই ঘরের দরজার আড়াল থেকে হায়নার মতো লাফিয়ে পড়ে ওই পাষণ্ডের দল। ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি বিষাক্ত ক্লোরোফর্মের শিশি। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো স্ত্রী সামিরা নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই বিষাক্ত জিনিস চেপে ধরে স্বামী সালমানের নাকে। অর্থাৎ বাঁচার জন্য শেষ কয়েক মিনিটে সালমান শাহ লড়াই করার বিন্দুমাত্র সুযোগও পাননি। বিষাক্ত গ্যাসে যখন তিনি ছটফট করছিলেন তখন ঘরের ভেতর থাকা 5 থেকে 6 জন লোক তাকে শক্ত করে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ায় চলচ্চিত্র প্রযোজক ও মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। সে ঘরে ঢুকেই সালমানের দুপাশ শক্ত করে চেপে ধরে এবং শরীরে একটি ফাঁকা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন পুশ করে। এই জঘন্য কাজে সরাসরি সাহায্য করেছিল সামিরা এবং তার মা লতিফা হক। সালমানের শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে তখন ড্রেসিং রুমের ভেতর থেকে একটি মই টেনে আনা হয়। ডন এবং তার সহযোগীরা আগে থেকেই সাথে করে নিয়ে এসেছিল প্লাস্টিকের শক্ত দড়ি। সেই দড়ি দিয়েই ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাকে। এত বড় জলের মতো পরিষ্কার জবানবন্দি এবং এতগুলো কালপ্রিটের নাম প্রকাশ্যে আসার পরও তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল রীতিমতো হাস্যকর। এই ঘটনার 1 বছর পর সিআইডি রিপোর্ট দেয় যে সালমান শাহ স্বেচ্ছায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপর দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল রিপোর্ট সামনে আসে সেখানেও একই গদবাধা মিথ্যা নাটক সাজানো হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল সেই আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লতিফা হক কিংবা ডনকে কোনোদিন রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, পরবর্তী এরকম নিউজ সবার আগে পেয়ে যাবেন যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিউজ সবার আগে পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।